মানেই হচ্ছে আনন্দ আর ঈদ মানেই খুশি। মানে ঈদের আমেজ আর ঈদের খুশিটা যেন কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। তো সায়ান বাবু তো ভীষণ এক্সাইটেড, সে হচ্ছে দাদার বাসায় ঈদ করতে আসছে। তো এখানে বেবি স্কোয়ারে তো সে আসবেই, আগে থেকেই তার জানা যে সে এখানে আসবে, এখানে এসে একটু ডান্স করবে, একটু মজা করবে। তো ঈদের এই আনন্দটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা আয়োজনের তারা করেছে। মানে বিশেষ করে ঈদের সময় হচ্ছে এই টাইমে বা বিশেষ কোনো সময়ে হচ্ছে এই অনুষ্ঠানগুলোর আয়োজন করে থাকে তারা। আমরা এখন জরিমানা দেখব। জরিমানাকে ডাকো তো। জরিমানের সাথে আমরা কবিতাও লিখেছি। কি সুন্দর, কি আরামের ঘুম হয়েছে। কিন্তু হঠাৎ তার মনে পড়লো আজ স্কুলে পরীক্ষা। নবিতা তো ভয় পেয়ে চিৎকার করে উঠল, ও মা, আজকে তো আমার পরীক্ষা। আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তো কিছুই পড়িনি, এখন কি হবে? সে ঘুম থেকে লাফ দিয়ে উঠলো, উঠে দৌড়ে গিয়ে ডাকলো ডোরেমনকে। ডোরেমন, আমাকে বাঁচাও, এমন একটা গান দাও যাতে পরীক্ষা না হয়, আমি কিছুই পড়িনি। ডোরেমন তো নবিতার কথা শুনে রেগে যায়। নবিতা, তুমি সবসময় শর্টকাট খুঁজো, পড়াশোনা করো না, আবার গ্যাজেট চাও। ও ডোরেমন, আমি তো শেষ, আমি তো ফেল করব, আমার কি হবে? আমার মনে হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি করতে হবে? নবিতা এই কথা শুনে খুবই রেগে যায় এবং সে পরীক্ষা খুবই খারাপ যায়। সে মন খারাপ করে বাড়ি ফিরছিল এবং ডোরেমনের প্রতি তার অনেক রাগ হচ্ছিল। বাড়ির কাছে আসতে সে হঠাৎ দেখা যাচ্ছে সে প্রতিদিনই তার সামনের দিকে এগিয়ে যায়। সে বড় আলোটি তার রুমের ভিতরে ঢুকে যাচ্ছে। আলোর মাঝে এক এলিয়েন বেরিয়ে এলো। আমি দূর গ্রহ থেকে এসেছি, আমি সেই নীল গ্রহ থেকে উঠে এসেছি। কি বলছো? আমার ডোরেমনকে কোথাও যেতে দেব না। এই কথা শুনে এলিয়েন নবিতাকে জোরে ধাক্কা দেয় এবং নবিতা মাটিতে পড়ে যায়। তখনই ডোরেমন রেগে যায়, সে চিৎকার করে বলল, আমার বন্ধুকে আঘাত করার সাহস কোথায় থেকে পেলে তুমি? সাহস হলে তুমি আমার সাথে ফাইট করো। ডোরেমন তার পকেট থেকে সাথে সাথে একটি গ্যাজেট বের করে। গান শুট, এবার তোমাকে কেউ বাঁচাবে না আমার থেকে। কি পারে না তোর? এদিনের মাথা নষ্ট। তো এতক্ষণ তো ডোরেমন আর নবিতার বিভিন্ন মজার মজার কথোপকথন শুনতেই পারলেন। তো এখন হচ্ছে ওরা দৌড়াদৌড়ি করতেছে। তো এই মুহূর্তে হচ্ছে একটু মিউজিক ছিল, যার কারণে আমি নিজেই ভয়েসটা দিতেছি। সায়ন তো ভীষণ এক্সাইটেড, খুব মজা নিয়ে দেখতেছে। তো আসলে মাঝে মাঝে বাচ্চাদের হচ্ছে মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে গেলে ওদের হচ্ছে মন মানসিকতারও বিকাশ ঘটে। আসে তার ফুপুর কাছে বসে আছে। তো ওর ফুফু থাকলে আমাকেও তেমন দরকার হয় না। মানে ওর ফুফুকে একদম ছোটোবেলা থেকে ও একটু স্পেশালভাবে ভালোবাসে। মানে আমি আর ওর ফুফু এক জায়গায় থাকলে ওর ফুপুর সাথে বেশি ও সবসময় যায়, আর সেও ওরকমভাবে আগলিয়ে রাখে সবসময়। তো এখন হচ্ছে ডোরেমন আর হচ্ছে এই নবিতার শোটা শেষ করার পরে হচ্ছে আসবে হচ্ছে বাচ্চাদের ডান্স। ওইটাই হচ্ছে বিশেষ স্পেশাল, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে সায়ানের ডান্সগুলো। হ্যাঁ, ডান্স করবো, ডান্স। তুমি যাও, চলে যাও, চলে। তো ফার্স্ট টাইম সে অনেক নার্ভাস হচ্ছিল যে সে ডান্স করবে না, লজ্জা পাইতেছিল, দেখতেই পাচ্ছেন। তো তারপর আবার ওর ফুপু একটু বোঝায় সোজায় হচ্ছে আবার দিতেছে, আবার দৌড়ে ওর ফুপুর কাছে চলে আসতেছে।
এইটাই বলার পরে বলছে যে আন্টি কীভাবে ডান্স করে ওইটা একটু ফলো করে তুমি করো। তো এই যে সে পাশে আর ওর ফুপু একটু আস্তে আস্তে করে ডিরেকশন দিচ্ছে, এখন সে একটু সাহস পাইতেছে নাচার জন্য। কিন্তু সে খুব এক্সাইটেড। আর মানে এইটা হচ্ছিল অনেক দিন আগের ভিডিও, মানে গত রমজানের ঈদের ভিডিও, আর এখন তো কোরবানি ঈদ চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমি এতদিন পরে হচ্ছে আপলোড দিচ্ছি, কারণ আমি অনেকদিন বাড়িতে ছিলাম, যার কারণে আর আপলোড দিতেও পারি নাই। এডিট করা এই সেই করা এগুলো কিছুই করতে পারছিলাম না। তো সে কিন্তু ভীষণ এক্সাইটেড, খুবই খুশি, কিন্তু ডোরিমনকে দেখে একটু ভয় পাইতেছে, এটা হচ্ছে সমস্যা। তো ছোটোবেলার শৈশবের ঈদের আনন্দটা মানে কি বলবো, শৈশবকালটা তো আসলে ফিরে পাওয়া সম্ভব নয়। মানে আমারও কিছুটা মনে আছে যে ঈদের জামা কিনে এনে মানে ঈদ কবে আসবে এর আগে কতবার বের করে করে দেখতাম। ঈদের যে জুতা সেইটা পরে মাটি দিয়ে মানে কোনো কিছু দিয়ে হাঁটতাম না, বিছনার উপর দিয়ে হাঁটতাম। মানে এরকম একটা অন্যরকম আলাদা একটা মানে খুশি ভিতরে কাজ করতো। তো এইটা শুধু ছোটোবেলাই হয়, কিন্তু সেই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। এই জন্য হচ্ছে বাচ্চাদের নিয়ে হচ্ছে এই ঈদের ওই রমজানের ঈদে হচ্ছে টানা 4-5 দিন হচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে গেছি ওকে নিয়ে। তো এরপরে আরও ব্লগে আসবে হচ্ছে বিমান বাহিনী জাদুঘরে ঘোরা, সামরিক জাদুঘরে ঘোরার মানে জিয়া উদ্যান, মানে কোথায় কোথায় ঘুরেছি টোটাল ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার শায়ান বাবুর জন্য, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।